এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। রাজ্যের সবকটি পঞ্চায়েতকে এবার দিব্যাঙ্গজন বান্ধব হিসেবে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শনিবার জাতীয় পঞ্চায়েত দিবস উদযাপনের অঙ্গ হিসেবে অরুন্ধতী নগরস্থিত গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। জাতিগত জনগণনায় এবার মুসলিমদেরও উল্লেখ করতে হবে। জাতিগত জনগণনায় ধর্মের পাশাপাশি বর্ণের জন্য থাকবে না আলাদা কলাম। তবে সমাজের সমস্ত স্তরের নাগরিকদের সংরক্ষণের আওতায় রাখা হবে না, কারণ এদেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অনুমোদিত নয়। এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন সহ মোট ৩ দফা দাবিতে আজকে জাতীয় সড়ক অবরোধে বিক্ষোভ প্রদর্শন দেখায় ঊনকোটি জেলা কংগ্রেস। দলের পক্ষে কৈলাসহরে বিমানবন্দর চালু এবং রেলপথ স্থাপনের দাবিও তোলা হয়েছে। অপরাধে অপরাধীর সঙ্গী হলে এবার শাস্তির খাড়াও সকলের জন্য একই থাকবে। এক গণধর্ষণ মামলায় এই রায় দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ধর্ষক একজন হলেও অপরাধের সময় বাকিদের অভিসন্ধিও একই ছিল, ফলে সকলে গণধর্ষণের অপরাধে দোষী। গ্রামীণ ভারতে উন্নয়নের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বিকশিত ভারত নির্মাণের দিশায় কাজ করছে ত্রিপুরা সরকারের পঞ্চায়েত দপ্তর। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সশক্তিকরণের মাধ্যমে দেশের দৃষ্টান্ত স্থাপন করছে ত্রিপুরা। জাতীয় পঞ্চায়েত দিবসে কথাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোকুলনগরের উন্মেষ হোম থেকে পালিয়ে গেছে 2 নাবালক শিশু অত্যাচার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিশালগড় থানায় পুলিশের তাদের উদ্ধার করে চাইল্ড লাইনের কর্মীদের শিশুদের হোমে ফেরত পাঠায়। হোমটির বিরুদ্ধে এর আগে থেকেই এই ধরনের অভিযোগ রয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বেহাল দশার অভিযোগ তুলে এক বিক্ষোভ কর্মসূচি শনিবার পালন করল প্রদেশ কংগ্রেস সদর জেলা কমিটি। এদিন আগরতলার সার্কিট হাউস এক জমায়েত করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। পরে স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে দেখা করে দলের দাবি তুলে দেওয়া হয়। তেলিয়ামুড়া মহারানীপুরে শনিবারই ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বিপ্লব চক্রবর্তী নামের এক ব্যক্তি এবং জানা গেছে গাড়িটি বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। ক্লাব বিশ্বকাপে রেফারিদের সঙ্গে থাকবে ভিডিও ক্যামেরা বা বডি ক্যাম। সেই সঙ্গে ফুটবলের আরেকটি নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এবার থেকে গোল রক্ষকেরা 8 সেকেন্ডের বেশি বল ধরে রাখলে কর্নার পাবে প্রতিপক্ষ দল। সোনামুড়ায় রেগার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে 2 উপপ্রধানের বিরুদ্ধে। বর্তোয়াল ও পূর্ব দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েতে কাজ না করে আত্মসাৎ হয়েছে মোট 30,390 টাকা। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমে তথ্য প্রমাণ সহ সমস্ত অভিযোগ তুলে ধরলেন। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন করা হবে না, বাংলাদেশে এই দাবি তুলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই দাবিতে ঢাকায় একটি সমাবেশের আয়োজন করেছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও তুলেছে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আবদালির সফল পরীক্ষা করল পাকিস্তান। পেহেলগাম হামলার আবহে যখন ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে, তখনই ইসলামাবাদের এই দাবি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তেলিয়ামুড়ায় নেতাজি নগরের শ্মশান ঘাটে এক সাধুর উপর আক্রমণ চালিয়েছে 2 নেশাগ্রস্ত যুবক। টাকা না পেয়ে সাধু দীপক আচার্যকে বেধড়কভাবে মারধর করে চম্পট দিয়েছে তারা। একজনের নাম ভজন দেবনাথ বলে জানা গেছে। আহত সাধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 6 জনের। আহতের সংখ্যা 50-এরও বেশি। মন্দিরে বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে অন্তত 70,000 মানুষ জমায়েত করেছিলেন। সেখানে ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় মোটর সাইকেল থেকে ছিটকে আহত হয়েছে এক শিক্ষিকা এবং জানা গেছে ব্রজপুর হাই স্কুলের শিক্ষিকা নয়নতারা বেগম সে মোটর সাইকেল থেকে পড়ে আহত হয়েছে। সহকর্মী মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। দমকল কর্মীরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
তামিলনাড়ুতে মৎস্যজীবীদের উপর হামলা চালিয়েছে শ্রীলঙ্কার জলদস্যুরা। শুধু হামলাই নয়, অবাধে লুটপাট চালিয়ে 10 লক্ষ টাকার সামগ্রী এবং যন্ত্রাংশ নিয়ে তুলে যায় এবং পালিয়েছে তারা, এবং ঘটনায় 17 জন মৎস্যজীবী আহত হয়েছেন। যুব তিপ্রা ফেডারেশনের আজকে 4র্থ বর্ষপূর্তি আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে চিরানিয়া খুমলুঙে টিটিএডিসির সদর কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সংগঠন জানায়, গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবিতে তারা প্রদ্যুৎ কিশোর দেববর্মার পাশে রয়েছে। পাকিস্তান থেকে ডাকযোগে আর কোনো চিঠি কিংবা কোনো পার্সেল ভারতে পাঠানো যাবে না। শনিবার ভারতীয় যোগাযোগ মন্ত্রক থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাকিস্তান থেকে চিঠি এবং পার্সেলের এই দেশে ঢুকতে দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিপাহীজলার নৌকাঘাট এলাকায় জাতীয় সড়কে ওভারটেক করার সময় উল্টে গিয়েছে একটি গাড়ি। গাড়িটি বিলোনিয়া থেকে আগরতলা রেল স্টেশনের দিকে আসছিল বলে খবর। দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে কিছু আহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। গৌধরায় 2002 সালে সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় রেল পুলিশের 9 জন কনস্টেবল বরখাস্তের নির্দেশ বহাল রাখল গুজরাট হাইকোর্ট এবং বিচারপতি নানাবতী কমিশনের পর্যবেক্ষণের সঙ্গে সহমত প্রকাশ করে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিশালগড় নিউ মার্কেটের বৈশাখী মেলায় এক দোকান থেকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এর আগেও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটায় উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরা। নিয়মিত পুলিশ টহল থাকলে চুরির রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। পেহেলগাম কাণ্ডে এবার জম্মুর জেলে বন্দি 2 জঙ্গিকে জেরা করেছে এনআইএ। তদন্তকারীদের সন্দেহ, পেহেলগাম হামলার নেপথ্যে এই 2 জঙ্গিরাও যোগ থাকতে পারে। সেই সূত্র খুঁজতেই জম্মুর জেলে গিয়ে 2 বন্দিকে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। হাপানিয়া বাজারে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারে 5টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দমকলে 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যবসায়ীদের কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানি পণ্য কোনোভাবেই এদেশে প্রবেশ করতে পারবে না। পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করেছে ভারত। বাণিজ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে রেল পুলিশ এবং বাংলাদেশি মহিলা সহ 2 ভারতীয় নাগরিককে আটক করেছে। ধৃত ভারতীয়রা মানব পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তবে ধৃতরা বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে এসেছিল। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।